রাজবাড়ির গাবতলী হাটে নাকি এই যে ডিপজল ভাই দিছে, এর জন্য এইখানে আসছিলাম যে বড় বড় ক্রেতারা আসে, একদিন দুই দিন আগে কেনে, এই আর কি, তাছাড়া কিছুই না। এখন দেখি না ঢাকা শহরে মানে যে ক্রেতারা যে পয়সা আলা, না এটা ভুল, এই ধারণাটা ভুল। এখন আমি বুঝতেছি ভুল, আমার আশাটাই ভুল হয়েছে। এরকম বড় কোনো ক্রেতা নাই, আসবো না হয়তো বা গাবতলী কখনোই, কিন্তু দুঃখটা থেকে যাবে যে না গাবতলী গেছিলাম বিক্রি হলো না। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি খাসি, যে খাসিটি নিয়ে আজকে সকালবেলা রাজবাড়ির থেকে মা মেয়ে চলে এসেছে বিক্রি করার জন্য এই গাবতলী পশুর হাটে। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি ছাগল। তা আমি একটু কথা বলবো খামারির সাথে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ইনশাআল্লাহ। কখন আসছেন আপা? আমরা রাত্রে রওনা দিয়েছি, সকালে এখানে পৌঁছাইছি। আচ্ছা, রাত্রে রওনা দিয়েছেন, সকালে সব পৌঁছেছে। ছোট মিনিটের আগে আসছি। ছোট তাকে ছোট মিনিটের আগে। আচ্ছা আচ্ছা, তো এত দেরি করে আসার কারণটা কি? দেরি করে আসার মানে যে এক দুই দিন আগে কেনে, ঢাকার মানুষ তো এত তাড়াতাড়ি কেনে না, সে জন্য। তো এই যে ছাগলটা, এটা তো আপনার পালেন? হ্যাঁ, এই খাসিটা তো আপনার পালেন? হ্যাঁ এটা আমার পোষা খাসি। পোষা খাসি না? হ্যাঁ। এর কি নাম রাখছেন নাকি? এর নাম হচ্ছে দুষ্টু। কি নাম? দুষ্টু। দুষ্টু। ওরে বাবা, মাশাআল্লাহ, দুষ্টু। দুষ্টুমি করে খুব বেশি? হ্যাঁ, দুষ্টুমি করতে খুব ছোটবেলায়। ছোটবেলাতে দুষ্টুমি করে, দুষ্টু নাম রাখা হয়েছে। এই জন্য দুষ্ট রাখা হয়েছে। তো এই দুষ্টুর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক বড়। এর ওজন কি কখনো মাপা হয়েছে? 80 প্লাস। 80 কেজি প্লাস। 80 প্লাস। 80 প্লাস, 80 কেজি প্লাস। দর্শক দেখতে পাচ্ছেন দুষ্ট রাজবাড়ির থেকে এই গাবতলী গবাদি পশুর হাটে এসেছে আসলে বিক্রি করার জন্য। এই আপু সাথে মেয়েকেও নিয়ে এসেছে। তো আর কি আসছে আপনার? না, আমরা দুজনে আসছি। আপনারা দুজনে হ্যাঁ, আসছেন? পিকআপ ভাড়া করে আসছি। পিকআপ করে মা মেয়ে চলে আসছেন? হ্যাঁ। মাশাআল্লাহ। আমি ওই আপুর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আম্মু? তো তুমি কি আম্মুর সাথে চলে আসছো? হ্যাঁ। ভয় লাগে নাই? তাই ভালো লাগতেছে? হ্যাঁ, এটা কি তুমি পালছো না তোমার আম্মু, না দুজনেই? আমরা দুজন মিলেই পারছি। দুজনে মিলে পালছে। তো প্রথমে তোমার কাছে জিজ্ঞেস করি, এটা প্রত্যাশা কি চাচ্ছ? মানে বিক্রি হলে তো খুশি অবশ্যই। তো আপু আপনার সাথে একটু কথা বলি, আপু তোর সাথে একটু পরে বলবো। তো এর দাম কিরকম চাচ্ছেন আসলে? দাম তো হচ্ছে 1.5 লাখ, 1 লাখ হলে ছেড়ে দেবো। আচ্ছা, দাম চাচ্ছেন 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা হলে ছেড়ে দেবেন। দর্শক শুনলেন, যে দুষ্ট রাজবাড়ির দুষ্ট বিশাল বড় খাসি, যার দাম আসলে 1.5 লক্ষ টাকা চাইবে না, 1 লক্ষ টাকা হলে বিক্রি করে দেবেন। দাম বলছে? দাম অনেকে বলছে, কিন্তু আমার মনের মতো হয়নি, তাই দিইনি। আচ্ছা, মনের মতো হয়নি? না। যদি মনের মতো না হয় তাহলে কি করবেন? তাহলে হয়তো ফেরত নিয়ে যাইতেও পারি। ফেরত নিয়ে যাবেন? যে এত হ্যাঁ, কষ্ট একটু করে। কম বেশ যদি হয় তাও তো একটা কথা বলবে, হুম। সেটাই আর কি। যদি হয় তাহলে ছেড়ে দেবো। আমরা দেখছি অনেক জায়গায় নাকি ছাগল 15 লক্ষ টাকা বিক্রি হয়েছে, হ্যাঁ, এরকম একটা নিউজ আমরা দেখছি। হ্যাঁ হয়েছে। আপনি তাহলে শুনছিলেন? সেই ছাগলগুলো নাকি, আমারটা কি ছাগল না, খাসি না? সেই তুলনায় আপনারা ওরকম দাম তো আসলে না, আমারটা তো দাম বলে হচ্ছে এটা, তাহলে কি হবে বলেন? আমারটা তো 2 লাখ হলেও হইতে পারে। তাও তো না। না, কিছুই বলে নাই এখনো। বলতেছে এই দাম বলে, মানে কম বেশ হচ্ছে। কম বেশি, কিন্তু আপনার প্রত্যাশা অনুযায়ী আসলে হচ্ছে না। না, আমার মনের মতো হচ্ছে না। এর আসলে খাওয়া দাওয়া মনের মতো হয় আমি ছেড়ে দেবো। ছেড়ে দেন। এর খাওয়া দাওয়া সম্পর্কে বলেন, কি কি খায় বা কি? পাতা খায়, ভুসি খায়, আর কিছু খায় না। আর এমনি তো সব ঠিক আছে তো ছাগল? না না, ছাগলের সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই খাসিটি। তো ইচ্ছে কি ছাগল এই খাসিটা বিক্রি করার পর আর সামনে কি বিক্রি করে অনেক কিছু, মানে নিজের তো অনেক কিছু থাকে নিজেদের, সেটাই চাহিদা পূরণ করতে হবে। চাহিদা পূরণ করতে হবে? আর যদি বিক্রি না হয়, আল্লাহ না করুক, বিক্রি না হলে আর কিছু করার নাই, উপর আল্লাহর হাতের জিনিস সবকিছু। রাজবাড়ি যেখানে আছে ওখানে কি কোনো ক্রেতা না, আমি ওইখানে কোনো উঠাই নেই হাটে। হাটে নেই? তাহলে এই গাবতলী হাটে আসার কারণটা কি? কারণ শুনলাম যে রাজবাড়ির গাবতলী হাটে নাকি এই যে ডিপজল ভাই দিছে, এর জন্য এইখানে আসছিলাম যে বড় বড় ক্রেতারা আসে, একদিন দুই দিন আগে কেনে, এই আর কি, তাছাড়া কিছুই না। এখন দেখি না ঢাকা শহরে মানে যে ক্রেতারা যে পয়সা আলা, না এটা ভুল, এই ধারণাটা ভুল। এখন আমি বুঝতেছি ভুল, আমার আশাটাই ভুল হয়েছে। এরকম বড় কোনো ক্রেতা নাই। না, বড় ক্রেতা আছে, বড় বড় খামার থেকে আসলে গরু না, তারপরেও হয় না, এখানেও তো আসতে হবে। ডিপজল বাইরে তো একটা তার এখানে আসবে না, সে যতই খামার থাকুক, বাইরে খামার থাকতেই পারে, তার কি তার এখানে আসবে না? অবশ্যই অবশ্যই। তাহলে তো এই গাবতলী হাটে আসা কি এই প্রথম, না এর আগে কখনো? না, এই প্রথম। এই প্রথম হাটে আসা? ঢাকা শহর অন্য কোনো হাটে আসা হয়েছিল না, কখনো? ঢাকা আমি অনেক আসছি। মানে কোনো সময়? না, ছাগল নিয়ে কখনোই আসি নাই, প্লাস এই গাবতলীতে আমি এই হাটে কখনোই আসি। কখন আসেন নাই, কিন্তু একা একা মেয়েকে নিয়ে চলে আসছেন এই চলে আসছি। খাসি নিয়ে। ইনশাআল্লাহ ভালো একটা লাভের আশায়, প্রত্যাশা আশায়, যেটা হ্যাঁ, সেটাই। অনেকদিন এটা লালন পালন করছেন। হ্যাঁ, 2.5 বছর পালছি। 2.5 বছর, অনেক দিন। এর ফ্যামিলি আছে আমাদের বাসায়।
ফ্যামিলি আছে, ফ্যামিলিতে কে কে আছে? এর ফ্যামিলি ফ্যামিলিতে মা আছে, খালা আছে, দানি আছে, ওর ওর বোন আছে। বাবা, অত তো বংশ সবাই আছে। হ্যাঁ আছে। দেখতে পাচ্ছেন দর্শক, এর ফ্যামিলিতে সবাই আছে। কেন, কি করবেন? ও ভাইয়া যেটা করার করছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন গাবতলী। আমি একটু আবার একটু তোমার সাথে একটু কথা বলি। আম্মু, তুমি কি করো? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, পড়াশোনা করতেছো? কোন ক্লাসে পড়ো? এবার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। হ্যাঁ ইন্টার ফার্স্ট ইয়ার না? আচ্ছা, ইন্টার ফার্স্ট ইয়ার। তো তোমার স্বপ্ন কি আসলে? আমার স্বপ্ন পাইলট হওয়া। কোথায় যাওয়া? পাইলট। পাইলট? পাইলট হওয়ার স্বপ্ন? কেন পাইলট হওয়ার স্বপ্ন কেন? আমার শখ পূরণ করব তাই। আচ্ছা, আম্মুর শখ পূরণ করবা তাই? আর তোমার আম্মুর এটা শখ? আমি তো বলছিলাম এটা খামার দিবা বড় করে। না, খামার তো থাকবেই। খামার আমার বাসায় থাকবে ইনশাল্লাহ, এটাকে আমি ছাড়বো না। তো তোমার তো, যে তোমার আম্মুর এই প্রথম হাটে আসা, তোমার তো মনে হয় প্রথম আসা। শখ করে কিনা হয়েছিল, এরপরেই ও হয়েছে। হাটে তো প্রথম আসা তোমারও। কেমন লাগতেছে তোমার? ভালো, মোটামুটি খুব খারাপ না, কিন্তু মানুষজন তেমন কিনতে আসতেছে না। মানুষজন আসতেছে না। ইনশাল্লাহ এখনো তো আজকের দিনটা সময় আছে, দেখা যাক কি হয়। দর্শক দেখতে পাচ্ছেন রাজবাড়ির থেকে এই যে দুষ্টুকে নিয়ে এই গাবতলী গরু হাটে আসলে দর্শক দেখতে পাচ্ছেন। তো আপু, সর্বশেষ আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? শুধু সব কিছু বলার নাই, যদি আমার এই হাসিটা কেনে খুব খুশি হবো এই গাবতলী হাট থেকে অন্তপক্ষে। তাছাড়া কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, আপনি আসছি, আমি খুব সন্তুষ্ট। এটাই আপনার হ্যাঁ, ইচ্ছা? আর না হলে আমি দুঃখ নিয়ে চলে যাবো, এই আর কি। আর আসবো না হয়তো বা গাবতলী কখনোই, কিন্তু আমার দুঃখটা থেকে যাবে যে না, গাবতলী গেছিলাম বিক্রি হলো না। তো আসলে আমি আরেকটু কথা জিজ্ঞেস করি আপনাকে। এই যে গাবতলী হাটে আসা, আপনি বলেন যে দীপজুল ভাই শুনছি, এটা আপনি একটু বলেন তো। না, আমি ভিডিওতে শুনছি, দেখছি, আমি ভিডিওর মাধ্যমে দেখছি বিধায় আমি এখানে আসছি। যে দীপজুল ভাইয়ের, হ্যাঁ হ্যাঁ, খামার এই বড় একটা দিছে, হাট দিছে। আগেও ছিল, মাঝে বন্ধ হয়ে গেছিল, যে কোনো কারণ বিষয়তে, সেটা বিষয় না। ভিডিওতে এখন খুলছে, এর জন্য আসছে। এই দিন আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে রাজবাড়ির থেকে দুষ্টুকে নিয়েছে বিশাল বড় সাইজের একটি খাসি, যে খাসিটা বিক্রি করার জন্য মা মেয়ে দুজন চলে এসেছে। তো আসলে তারা প্রত্যাশিত দাম এখনো পাচ্ছে না। যদি না পায় তাহলে হয়তো বা চলে যাবে মনে কষ্ট নিয়ে, তেমনটাই বললো আসলে খামারি। দর্শক দেখতে পাচ্ছেন যেটা আসলে 1 লক্ষ টাকা হলে বিক্রি করে দেবে। দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। খাসিটা বিক্রি করার জন্য মা মেয়ে দুজন চলে এসেছে। তো আসলে তারা প্রত্যাশিত দাম এখনো পাচ্ছে না। যদি না পায় তাহলে হয়তো বা চলে যাবে মনে কষ্ট নিয়ে, তেমনটাই বললো আসলে খামারি। দর্শক দেখতে পাচ্ছেন যেটা আসলে 1 লক্ষ টাকা হলে বিক্রি করে দেবে। দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।